গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে প্রায় দুদিন পর গাড়ি নিয়ে বেরালাম। তো আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। সকাল সকাল বেরিয়ে পড়লাম, দেখা যাক ফার্স্ট প্যাসেঞ্জার কোথায় পাওয়া যায়। তো চলো স্টার্ট করা যাক। আমার বাড়ির এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এর আগে যে আমাকে চালান মেরেছিল একটা, তো ওই দিনে আমাদের ব্যাচের যতগুলো ছেলে ছিল, মানে আমাদের গ্রামের যতগুলো মানে টোটো ড্রাইভার ছিল, সেই দিন সারাদিনে মোটামুটি 3-4 জনকে আমাদের গ্রামেরই চালান মেরেছে। তাদের মেসেজ এসছে, অনলাইনে চালান মেরেছে, অনলাইনে ছবি তুলে মেরে দিয়েছে চালান। বাড়িতে এসে দেখছে যে চালানের কাগজ এসছে, মানে কাগজ না, মেসেজ চলে এসছে। তো সেদিনটা প্রচণ্ড সবারই খারাপ গেছে, সবাইকেই চালান দিয়েছে। তো যাই হোক, আশা করি আর প্যাসেঞ্জার গাড়ি দাঁড়িয়ে তো প্যাসেঞ্জার ভাই উঠাবেই, প্যাসেঞ্জার গাড়িতে দাঁড়াচ্ছে তো ওখানে ছবি তুলে ইয়ে করে দিচ্ছে, চালান করে দিচ্ছে, তো ওটা ঠিক না। তো যাই হোক, কিছু করার নাই, গরিব আদমি হুঁ হাম লোক। ফাইনালি ফার্স্ট প্যাসেঞ্জার পেয়েছিলাম গোপালপুর থেকে নামিয়েছিলাম বিশ্বনাথ মোড়ে নেমে 5 টাকা মাত্র ভাড়া দিয়েছে। যাই হোক, অসুস্থ ছিল। হ্যাঁ, কোথায়? রথবাড়ি যাবে না তো 5 টাকা ভাড়া দিয়েছে, কোনো ব্যাপার না। তো আর বিশ্বনাথ মোড় থেকে আবারও একটা প্যাসেঞ্জার উঠেছিল, সেটা হচ্ছে বিএস রোডে নেমেছে, ওটা 15 টাকা দিয়েছে। আর বিশ্বনাথ মোড় তারপরে আবার একটা কিছুক্ষণ পরেই উঠলো, মানে গাদুয়া মোড়ে মাধবনগরে একটা প্যাসেঞ্জার উঠেছিল, ও নামলো ফোয়ারা মোড়ে, মানে অতুল মার্কেট। তো বেশ ভাড়া কত হলো, মানে বেশি ভাড়া হতে হয়নি, 35 টাকার মতো হয়েছে। আর তার উপরে একটা ভাড়া পেয়েছি, ওটা ফোনে ভাড়া পেয়েছি, ফোন আসছে নাকি, হ্যাঁ একটা ফোন এসেছিলো, সেই জন্যে ফোন বলতে। তারপরে ওই ভাড়াটা নামিয়ে, মানে 3 নাম্বার যেটা ভাড়া, 4 নাম্বার সেটা ভাড়া নাম কোথায়, রথবাড়ি প্যাসেঞ্জার পেয়েছিলাম, বসো। তারপরে ওই প্যাসেঞ্জারটা নামিয়ে তারপরে একটা দাদা ফোন করেছিল, ওই ফোন করেতে মহেশ্বরী যেতে হবে, মার্বেল আছে, ও বাড়ি নিয়ে যাবে গ্রামেরই। তো দেখা যাক, ও আমাকে আবার ফোন করেছিল যে কিছুক্ষণ ওয়েট করো, রেটিংয়ের ব্যাপার আছে, মানে পয়সাটা ঠিকঠাক হচ্ছে কিনা মেজারমেন্ট, তারপরে হয়তো মানে ডিল ফাইনাল হবে, তারপরে হয়তো নিবে। তো বললো যে লেট হবে, সেই জন্য আমি ভাবলাম যে একটা রথবাড়ি প্যাসেঞ্জার বললো, তো রথবাড়ি প্যাসেঞ্জারটা উঠিয়ে নিলাম। এর আগে একটা প্যাসেঞ্জার ছেড়ে দিয়েছি। তো যাই হোক, দেখা যাক আর 2-1টা প্যাসেঞ্জার পাওয়া যায় কিনা রথবাড়ি যাবেন, বসেন। যাই হোক, আরো একটা পাওয়া গেছে। হ্যাঁ, যাবে নাকি রথবাড়ি? দেখতেই পাচ্ছ স্টার্টিং। হ্যাঁ, যাবে 10 টাকা টোটাল স্টার্টিং, দেখতেই পাচ্ছ তোমরা, 10 টাকা করে। আমি ভিডিও করি, কিন্তু অসুবিধা আছে কি, কেটে দেবো। ওটা হচ্ছে যে রথবাড়ি প্যাসেঞ্জার নামিয়ে তারপরে আবার মার্বেলের কথাটা বললো, মার্বেল টানতে যেতে হবে। প্যাসেঞ্জারটাকে পিআরএম সেন্টারে নামিয়ে দিলাম, মানে প্যাসেঞ্জারটা উঠাবার কথা ছিল না, ভাবলাম যে পিআরএম সেন্টার থেকে তো মহেশ্বরী ডিস্টেন্সটা বেশি না, তো আমার ভাড়াটা হয়ে যাবে, সেই জন্য আমি ভাড়াটাকে নামিয়ে দিলাম। এখন এখন আমি মহেশ্বরীতে যাই। মহেশ্বরীতে ওরা মানে 2টো গাড়ি লাগবে টোটাল, আমি আরেকজনকে বলে দিয়েছি, ও আগেই পৌঁছে গেছে। আর মাল পুরো রেডি হয়ে গেছে, আমরা গেলে হয়তো উঠাতে শুরু করবে, কারণ বেশি টাইম ধরে ওয়েট করা ঠিক হবে না। আশা করি হয়ে গেছে, এখন যাই ওখানে লোড করব। ফোন করেছিল যে হ্যাঁ পুরো রেডি হয়ে গেছে, তো র্যাপিড হয়েছে একটা কম না, ভালো হবে। কি হয়েছে
আমরা চলে আসলাম মহেশ্বরী। ওরা পুরো মাল রেডি হয়ে গেছে, যেহেতু ওরা এখন লোড করবে আমাদেরকে গাড়িতে। বন্ধুদের চলে এসছে, কার সঙ্গে গল্প করছে। বন্ধু কার সঙ্গে কথা বলছিস? এখন মাল লোড করা শুরু হয়েছে একটা গাড়িতে। আমার গাড়িটা এখনো ফাঁকা আছে, দেখা যাক এই গাড়িটা ফুল হয়ে নাকি অন্য জায়গায় যেতে হবে। আর এই যে আমার দাদাটা, এই দাদাটা খুব ভালো, আমাদেরকে বেশি করে ভাড়া দেয়। আজকে মনে হয় 500 টাকা করে দিবে। একটা টোটো ফুল হলো, আর একটা টোটো বলছে যে টিআরপি জোন, মানে কাদিরপুরের যেটা বাইপাসের মুখে টিআরপি জোনটা আছে, ওখানে যেতে হবে আমাকে। তো এটা ভাবছিলাম যে দুজনেই যাব, কিন্তু ভাবলাম যে দুজন না গিয়ে একাই যাই, তো লোড নিয়ে অত দূর যাওয়া সমস্যা হয়ে যাবে। সেই জন্য আমি ভাবলাম যে আমি একাই যাই, তো সুবিধা হবে। তাহলে মালটা আমার টোটোতে পুরোটাই চলে আসবে, এটা একটা টোটো হয়ে যাবে, তাহলে তো হয়ে যাবে। তো চলো টিআরপি জোন যাওয়া যাক এখন। ফাইনালি উঠে পড়েছি বাইপাস। সেই লাগছে এখন গাড়ি চালাতে, কারণ রাস্তা সেই ক্লিয়ার। আর এইসব জায়গা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এগুলো আগে অনেক গর্ত ছিল, এখন কাঁচড়া টাচড়া ভরে এগুলো অনেক উঁচা হয়ে গেছে। বাইপাসে যেগুলো গাড়ি চলে না, ধাই 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 করে গাড়ি চলে একবারে, মানে টোটোকে কিছু মনেই করবে না ওরা। আমি পৌঁছে গেলাম টিআরপি জোন, কিন্তু টিআরপি জোনে ঠিক না, টিআরপি জোনের পাশেই একটা ইয়ে আছে, হয়তো আছে মার্বেলে। এর আগে একবার এসেছিলাম আমি, এখান থেকে মাল নিয়ে গেছিলাম। দেখা যাক কোথায় পাওয়া যায়, এখানে না, এর পাশের গলি। ফাইনালি আমার গাড়িতে মার্বেল লোড দিয়ে শুরু করলাম আমার রাইড। আস্তে বসে গেল কেন? হ্যাঁ, খুব কষ্ট মষ্ট করে মানে গোডাউন থেকে উঠলাম। মানে লোড ভালো আছে, কিন্তু সেই লোড হেভি লোড, গাড়ি চলছে, লোডও আছে, কিন্তু বাম দিকের চাকার হালকা মনে হচ্ছে মানে হাওয়াটা কমে গেছে। হাওয়াটা কোনো জায়গায় সামনে রাস্তাতে দেখতে পেলে হাওয়া করে নিতে হবে। বেশ চলছে ভালোই এখন, ভালো রাস্তাতে মানে কোনো অসুবিধা হবে না, কিন্তু খারাপ রাস্তা হলে অসুবিধা আছে। বেশ মানে লোড ভালো আছে তো। আর বাম সাইডে অনেকটাই বেড়ে আছে, এই অনেকটাই বেড়ে আছে, কিন্তু বাম সাইডে অনেকটা চেক করে যেতে হবে। 3 থেকে 4 কিলোমিটার যেতে যেতেই মানে ব্রিজ দুটো, মানে সমস্যা হচ্ছে এখানে। আর এত লোড নিয়ে ব্রিজে উঠানো খুব সমস্যা। বেশি জোরে টানলে আবার অসুবিধা, কারণ বেশি জোরে টানলে আবার মোটর পুড়ে যাওয়ার ভয় আছে। সেই জন্য আরামসে যাচ্ছি, ভয় পাচ্ছি।